দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সাকসেসফুল হওয়ার জন্য যদি মানুষ নিজের পছন্দের কাজ করে তাহলে সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি থাকে, কারণ পছন্দের কাজ করলে তখন মানুষ সেই কাজের প্রতি অ্যাটেনশন থাকে, ফোকাস থাকে, মোটিভেশন থাকে এবং 24/7 সেটার পিছনে কাজ করে। আরও একটা কথা বলেছিলাম যে পৃথিবীর বেশিরভাগ বড় বড় রিচ পিপলরা ওরা যে 24/7 কাজ করে, ইভেন রিচ হওয়ার পরেও আমরা চিন্তা করি কেন ওরা এত কাজ করে, কিসের এত মোটিভেশন, টাকার জন্য করে না অন্য কিছুর জন্য করে। তা আমার থিওরি ছিল যে এরা আসলে টাকার জন্য করে না, যেহেতু ওরা পছন্দের কাজ করে সেজন্য সেই কাজে ওরা সবসময় মনোযোগ দিয়ে থাকে এবং সবসময় দিন রাত 24 ঘন্টা কাজ করে, রাইট? তা আমি সবাইকে বলেছিলাম যে আপনারা আপনাদের পছন্দের প্রফেশনে যান, তাহলে দেখবেন যে কাজের প্রতি মায়া বাড়বে এবং সেখানে সাকসেসফুল হওয়ার চান্স খুব হাই থাকে। তা আমার এক স্মার্ট ভিউয়ার একটা সুন্দর কোয়েশ্চেন করেছিল যে ভাই আপনি বললেন পছন্দের কাজ করব, তা আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি, এদিকে টাকা পয়সাও নাই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো, তো শেষে তো অন্য পড়া পড়তে হলো, ইঞ্জিনিয়ার তো হতে পারলাম না, তাহলে আমার পছন্দের প্রফেশনে তো যেতে পারলাম না, তাহলে কি হবে? তো এই কথাটাই তখন আমি এমনি একটা উত্তর দিয়েছিলাম, বলেছি যে এখন আর পুরনো কথা মনে করে তো লাভ নেই, এখন নূতন পছন্দ কি আছে সেটা খুঁজে বের করেন, সেটার উপরে কাজ করেন, ফোকাস করেন। তো কিন্তু জিনিসটা আমার মাথার মধ্যে আটকে ছিল এই কয়দিন। তো আপনাদের সবার মনে আছে নিউটন যে আপেল গাছের নিচে বসেছিল, সে আপেল পড়ার থেকে ল অফ গ্র্যাভিটির যে থিওরি সেটা আবিষ্কার করেছিল। তো কিছুদিন আগে আমি একটা পুল টেবিল কিনেছিলাম। তো পুল, আমি খুব বেশি পুল খেলতে পারি না, দু একবার ক্যাসিনো ফ্যাসিনো বা 5 স্টার হোটেলে গেলে হয়তো দু একবার একটু খেলেছিলাম, বাট পুল ইজ এ টাফ গেম, ইটস এ ভেরি নাইস বিউটিফুল গেম, বাট ইটস এ টাফ গেম। তো ওই যে বড় বড় যে স্টিক দিয়ে খেলে, যেটাকে কিউ স্টিক বলে, আর ওই যেটা দিয়ে স্ট্রাইক করে ক্যারামের মতো, এটাকে কিউ বল বলে। তা আমার বাসায় আমি পুল টেবিল বসালাম, আমার খুব পছন্দ, দেখে খুব সুন্দর লাগে, সুন্দর লাগতেছে, কিন্তু আমি তো পারি না। দেখা যাচ্ছে যে কিউ স্টিক দিয়ে যখন কিউ বলকে মারতেছি স্ট্রাইক দিয়ে অন্য বল ফেলার জন্য, কিছুই হচ্ছে না। আমি মারতেছি, এম করতেছি, ডান দিকে যাচ্ছে বাদিকে, এম করতেছি কর্নারে যাচ্ছে আরেক দিকে। তো তখন কিন্তু আমার ওটার প্রতি একটু মানে মনে হচ্ছে যে একটু চেষ্টা করি দেখি কেন হচ্ছে না, কেন হচ্ছে না। তো মজার ব্যাপার হচ্ছে, গত কিছুদিন ধরে আমি এটার পিছনে লেগে আছি, পারতেছি না কিছুই, কিন্তু লেগে আছি যে সবাই যদি কিউ স্টিক সোজা মারতে পারে, এইম করে পকেটে বল ফেলতে পারে, তা আমারও পারা উচিত, রাইট? তো অনেক ইউটিউব দেখতেছি, অনেক টেকনিক দেখতেছি, অনেক কিছু দেখতেছি। তো এটার প্রতি একটা আমি পারি না, এটার প্রতি আমার কোনো এমন ভালোবাসাও নেই, কিন্তু এটার পিছনে আমি লেগে আছি। এখন লেগে থাকতে থাকতে এখন যখন একটা দুইটা স্ট্রোক ঠিক মতো হচ্ছে, একটা দুইটা বল পকেটে যাচ্ছে, একটা দুইটা বার ঠিক মতো লাগাতে পারতেছি, এবং কয়দিন ধরে এটার পিছনে লেগে আছি, রাতে বিরাতে সকালে সন্ধ্যায়। মজার ব্যাপার হচ্ছে, এখন যখন একটু ইমপ্রুভ করেছে, এখন আমার মোটিভেশন গ্রো হচ্ছে, আমার ফোকাস আসতেছে, আই এম ট্রাইং ইভেন হার্ডার। তো কেন এই কথাটার অবতারণা করলাম, এই পুল যখন খেলতেছিলাম আজকে হঠাৎ করে আমার সেই ভিউয়ারের ওই কোশ্চেনটা আমার মাথার মধ্যে আবার এসছে। তখন যদিও দায়সারা গোছের উত্তর দিছি যে নতুন কিছু ভালোবাসা ভালো লাগা আছে কিনা সেটা বের করেন। আসলে পয়েন্ট হচ্ছে, সবসময় যে সব কিছু ন্যাচারালি ভালো লাগা ভালোবাসা থাকবে এবং সেটার পিছনে ফোকাস করবেন, নো। কোনো কোনো সময় আপনি কোনো একটা নতুন জিনিস যেটাতে পটেনশিয়াল আছে, বা একটা ভালো জিনিস যেটা দিয়ে আপনার লাইফে সাকসেসফুল হইতে পারবেন, সেটা পড়াশোনা হোক, কাজকর্ম হোক, ব্যবসা বাণিজ্য হোক, নতুন ফিল্ডে, ধরেন আপনার আগের ভালো লাগা ভালোবাসায় কাজ হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে চিন্তা করে দেখলেন যে কিছু জিনিস আছে যেটা আপনি চেষ্টা করলে ওটার পিছনে লেগে থাকতে পারবেন এবং সেটা সাকসেসফুল হওয়ার চান্স আছে ভালো, তখন সেই জিনিসটাকে ট্রাই করতে হয়। ট্রাই করতে করতে, চেষ্টা করতে করতে, ফোকাস করতে করতে একসময় ভালোবাসার সৃষ্টি হয়। সবসময় যে ভালোবাসার সাথে সাথে হয় তা না। একটা উদাহরণ দেই, বাংলাদেশে এই কালচার আছে, আমি মাঝে মাঝে বলি, ওই ছেলেপেলেরা দেখবেন আগের দিনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ওই পাড়ায় কোনায় কোনায় দাঁড়ায় থাকে, হয় একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, মেয়ে তো পাত্তা দিচ্ছে না, বা ছেলেকে পছন্দ হয়েছে, ছেলে পাত্তা দিচ্ছে না, ওখানে দাঁড়ায় থাকে, প্রতিদিন টাইম মতো দাঁড়ায় থাকে। তো
তো সেই ছেলে বা সেই মেয়ে জানালার ফাঁক দিয়ে কিংবা রিক্সা দিয়ে যাওয়ার সময় প্রতিদিনই দেখে যায় আর চোখে, কিন্তু কিছু পাত্তা দেয় না। 7 দিন 10 দিন দাঁড়ায় থেকে ওই ছেলে বা মেয়ে যদি হঠাৎ 2-3 দিনের জন্য 7 দিনের জন্য উধাও হয়ে যায়, দেখবেন যে উল্টা পক্ষ তাকে এবার খুঁজে বেরোচ্ছে যে এই ছেলে গেল কোথায় হঠাৎ করে, এই মেয়ে গেল কোথায় হঠাৎ করে। অর্থাৎ এতদিন ভালো লাগা ভালোবাসা ছিল না, কিন্তু ওই যে আপনি রেগুলার ওইটা একটা রুটিন সৃষ্টি করেছেন, তাতে নতুন করে ভালো লাগা সৃষ্টি হয়েছে একটু একটু করে, রাইট? তো এটা শুনতে ঠাট্টার মতো মনে হবে যে ফালতু জিনিস, আসলে তা না। জিনিসটা হচ্ছে যে আপনি নূতন যে কোনো জিনিস প্রথম ভালো লাগে না, আপনাকে ওটাকে একটু ফোকাস করতে হয়, ওটাতে একটু অ্যাটেনশন দিতে হয়, একটু ওয়ার্ক করতে হয়। করতে করতে দেখবেন যে যখন আপনি ইউ গেট বেটার অ্যাট ইট, তখন আপনার মোটিভেশন ক্রিয়েট হয়, তখন আপনার মনে হয় যে হে, আই ক্যান অ্যাকচুয়ালি ডু ওয়েল ইন দিস ফিল্ড অ্যাজ ওয়েল, এবং ইট হ্যাজ এ পটেনশিয়াল, রাইট? তো তখন আপনি যদি ওই জিনিসের পিছনে কাজ করতে থাকেন, দেখবেন যে এবার আপনার নূতন ভালোবাসার সৃষ্টি হবে। তা আমার সেই স্মার্ট ভিউয়ারের কোশ্চেনের জন্য আজকে আমি যখন পুল টেবিল খেলতে গেলাম দুপুরবেলা, আজকে আমাদের উইকেন্ড, তখন হঠাৎ করে আমি দেখি আমি বেশ ভালো করতেছি, মানে আমার স্ট্যান্ডার্ডে, এবং আমার এত ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছে যে কখন আবার খেলতে যাব। বাইরে গেছি, এসে মনে হচ্ছে আবার খেলতে যাব। আপনি দেখেন মানুষের ভালোবাসা কিভাবে সৃষ্টি হয় নূতন জিনিসের প্রতি, রাইট? 15 দিন আগেও আমার এটার প্রতি কোনো জানাশোনাও ছিল না, এটার নিয়ে কোনো চিন্তাও ছিল না, এখন এটার প্রতি আমার চরম ভালোবাসা। তো সেই জন্য বলছি, আপনারা যারা স্টুডেন্ট লাইফে হয়তো ডেজায়ার্ড যে ফিল্ডে পড়াশোনা করতে চেয়েছিলেন সেটা হয় নাই, বা যারা চাকরি বাকরিতে যেটা করতে চেয়েছিলেন সেটা ঠিকমতো হয় নাই, বা ব্যবসা বাণিজ্য যেটা করার ইচ্ছা ছিল সেটা হয় নাই, এমন না যে লাইফ শেষ হয়ে গেছে, তা না। নূতন করে চিন্তা করে দেখেন যে কোন ফিল্ডটায় স্টিল পটেনশিয়াল আছে, এবং দেয়ার ইজ এ চান্স, দেয়ার ইজ এ পটেনশিয়াল দ্যাট ইউ ক্যান ডু ওয়েল ইন দ্যাট ফিল্ড। তাহলে সেটা ঠিক করে যদি সেটার পিছনে আমার পুল খেলার মতো লেগে থাকেন, কিছুদিন পরে দেখবেন যে প্রথম বিরক্ত লাগবে, কষ্ট লাগবে, সেই বিরক্ত থেকে আস্তে আস্তে ওটার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। আর যখন ভালোবাসার সৃষ্টি হয়, ওই যে পাড়ার ছেলের মতো দ্বিতীয়বার যখন খুঁজে বের করবে, তখন দেখবেন যে দুইজনেই পার্কে পার্কে ঘুরতেছে, এবার আর আলাদা আলাদা নাই। তার মানে হচ্ছে আপনি যদি আপনার নূতন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারেন, তাহলে দেখবেন ওই যে যাদের রিচ পিপল, সাকসেসফুল পিপলদের কথা বলেছিলাম যে এরা টাকার জন্য কাজ করে না, এদের ভালোবাসার জন্য কাজ করে, সেই জন্য এরা টাকা অর্জন করার পরেও 24/7 সারাক্ষণ কাজ করে যায়, বিকজ দে লাভ ইট। না, আমার পুল খেলার মতো দেখবেন আমি মাঝে মাঝেই দেই, মোটে স্টিকই ধরতে পারতাম না, এখন সুন্দর আমি যেদিকে এম করতেছে সেদিকে যাচ্ছে। আমি এখন চেষ্টা করতে যে কেন আরও ভালো ভালো কর্নার শট মারতে পারি কিনা, অন্যান্য টেকনিক শিখতে পারি কিনা। ইট হ্যাজ বিকাম অলমোস্ট লাইক অবসেশন উইদিন এ শর্ট পিরিয়ড টাইম। তো যদি আপনারা নূতন ফিল্ড আবার আবিষ্কার করতে পারেন যে আচ্ছা যা গেছে গেছে, এখন সামনে এটা আছে, এটা একটু পছন্দের জিনিস, এবং এটাকে যদি আমি কাজ করি সাকসেসফুল হওয়ার চান্স আছে। সাকসেসফুল হলে রিচ হবেনি, যে কোনো প্রফেশনে সাকসেসফুল হন, ভালো করেন, রিচ না হয়ে কোনো উপায় নেই। সারা পৃথিবীতে কোনো সাকসেসফুল পার্সনকে পাবেন না যে রিচ না, রাইট? তো সেই জন্য ওই পাড়ার ছেলের মতো লেগে থাকেন, আমার পুল খেলার মতো লেগে থাকেন। যদি নূতন পছন্দের জিনিস থাকে, বা নূতন একটা জিনিস পছন্দ হয় যে এই জিনিসের ডিমান্ড আছে, এই জিনিসের ভালো পটেনশিয়াল আছে, আমি চেষ্টা দিলে আমি করতে পারবো, লেগে থাকলে, তাহলে সেই জিনিসে প্রথম ফোকাস করেন। সেই জিনিস পছন্দ না হইলেও লেগে থাকেন, সেটাকে চেষ্টা করেন একটু একটু করে বেটার করার জন্য। তারপরে যখন ভালো করা শুরু করবেন, আপনার আরও মোটিভেশন আসবে। আর যখন আপনার মোটিভেশন সিরিয়াসলি আসবে, তখন বুঝবেন যে ইউ উইল স্টার্ট টু লাভ দ্যাট থিং। আর ওয়ান্স ইউ স্টার্ট টু লাভ দ্যাট থিং, you are gonna do very well in that thing, and obviously you will get successful and rich. তো সেই জন্য হতাশ হওয়ার কিছু নাই। যা সামনে আছে সেটার থেকে খুঁজে বের করেন যে কি করা যায়, কোন জিনিসকে একটু ট্রাই দেওয়া যায়, সেটার পিছনে ফোকাস করেন, ইউ উইল বি সাকসেসফুল। অ্যান্ড টু মাই দ্যাট স্মার্ট ভিউয়ার, আপনার কমেন্টের জন্য বলতেছি যে আজকেই হচ্ছে এটার সেই আসল উত্তর। আজকে ওই নিউটনের আপল দিয়ে যেমন আপল পড়া দেখে ল অফ গ্র্যাভিটি আবিষ্কার করেছিল, আজকে পুল খেলতে যেয়ে আপনার কোশ্চেনের আসল আনসার পেলাম যে আসলে কোনো কোনো সময় আপনি যে কোনো একটা জিনিসকে, ভালো জিনিসকে যদি টাইম দেন, তাহলে সেই জিনিস পছন্দে পরিণত হয়, সেই জিনিস ভালোবাসায় পরিণত হয়, এবং সেই জিনিসে সাকসেসফুল হওয়া পসিবল।